আসসালামু আলাইকুম। এস্টিমেট মাস্টার বিডির আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো সরবুজ আকৃতির পাইল ক্যাপের মাটি কাটার কাজ এবং ইটের সোলিং এর কাজের এস্টিমেট করার নিয়ম। তো প্রথমে আপনাদের ড্রয়িংটা দেখতে হবে। এটা হচ্ছে সেই সরবুজ আকৃতির পাইল ক্যাপ। তো এর একটা বাহু হচ্ছে 6 ফিট। আর সরবুজ আকৃতির পাইল ক্যাপের এক বাহু যতটুকু আর 5টি বাহু ততটুকু। অর্থাৎ এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এটাও এ। এবং থিকনেস হচ্ছে 24 এবং থিকনেস হচ্ছে 24 ইঞ্চি আর এইচ মানে গভীরতা হচ্ছে 32 ইঞ্চি। তো চলুন সমাধানে চলে যাই। সমাধান মাটি কাটার হিসাব প্রথমে বের করব কত কি পরিমাণ বা কত ঘনফুট মাটি কাটতে হবে। আমরা জানি সুষম সরবুজ আকৃতির ক্ষেত্রফল অর্থাৎ সুষম সরবুজ আকৃতির পাইল ক্যাপের ক্ষেত্রফল হবে 3√3/2 গুণন এ স্কয়ার। এটা হচ্ছে বাহু। এখন এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে ফর্মুলা। এটা কিন্তু আপনাদের জানতে হবে। এটা হচ্ছে সুষম সরবুজ আকৃতির পাইল ক্যাপের ফর্মুলা। তো বাহু এ সমান সমান 6 ফিট। এই যে দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত 6 ফিট। এটা 6 ফিট মানে সবগুলাই 6 ফিট। তো শুধু এখান থেকে এই পর্যন্ত 6 ফিট নিলেই হবে না। মাটি কাটার কাজ কিন্তু উভয় পাশ দিয়ে 1 ফিট বা হাফ ফিট করে বেশি কাটতে হয়। তো 6 ফিট যোগ 2 পাশে 1 ফিট করে আমি বেশি ধরেছি মাটি কাটার কাজ। আপনি মাটি কাটার কাজ কিন্তু যতটুকু পরিমাপে আছে ততটুকু কাটলে কাজ করতে পারবেন না। সেজন্যই বেশি ধরে নিতে হবে 1 ফিট করে বা হাফ ফিট করে। আমি 1 ফিট ধরে নিয়েছি। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 8 ফিট। তো এখন ফর্মুলাতে চলে যাই। তো এখন 3√3/2 যা আছে তাই থাকবে গুণন এর মানটা হচ্ছে 8। তো 8 স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 166.88 স্কয়ার ফিট। তো এটা হচ্ছে ক্ষেত্রফল। তো এটা যেটা পেলাম এটা হচ্ছে সুষম সরবুজ আকৃতির পাইল ক্যাপের মানে এর ভিতরে এতটুকু জায়গা রয়েছে। তো আমরা জানি মাটি কাটার কাজ হয় ঘনমিটারে অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তো এখানে আমাদের আয়তন বের করতে হবে। আয়তন এই যে আমি লিখে দিয়েছি ভলিউম বি সমান এই ক্ষেত্রফলের সাথে কত উচ্চতায় মাটি কাটতে হবে সেটা যদি করে গুণ করে দিই তাহলে মাটি কাটার হিসাবটা ঘনমিটার হয়ে যাবে। তো এখানে দেওয়া আছে 166.88 স্কয়ার ফিট। তো সেটা লিখেছি গুণন এইচ। এইচটা হচ্ছে এর গভীরতা বা উচ্চতাটা কত হবে মাটি কাটতে হবে, কত উচ্চতায় কাটতে হবে সেটা। তো এই যে এখানে লিখে দিয়েছে, এখানে লেখা আছে 32 ইঞ্চি। অর্থাৎ 32 ইঞ্চি গভীরতা পর্যন্ত মাটি কাটতে হবে পাইল ক্যাপের জন্য। 32 ইঞ্চিকে ফিটে কনভার্ট করলে হয় 2.66 ফিট। তো এতটুকু ক্যালকুলেশন করলে আসে 443.97 সেফটি বা ঘনফুট। তো এরকম সাইজের পাইল ক্যাপের জন্য 443.97 সেফটি মাটি কাটতে হবে। তারপর 2 এ চলে যায়। 2 হচ্ছে ইটের সোলিং এর কাজে ইটের হিসাব। তো আমরা জানি সুষম সরবুজ আকৃতির ক্ষেত্রফল হচ্ছে 3√3/2 গুণন এ স্কয়ার। তো এ হচ্ছে বাহু 6 ফিট। এখানে কিন্তু 2 ফিট যোগ হবে না। কারণ এটা শুধু ক্ষেত্রফল দরকার। মাটি কাটার ক্ষেত্রফল কিন্তু বের করতেছি না। তো এখানে যা আছে তাই রাখছি গুণন এ হচ্ছে 6 ফিট 6 স্কয়ার। তো এতটুকু ক্যালকুলেশন করলে সে 93.53 স্কয়ার ফিট। এখন আমরা জানি প্রতি বর্গ ফুটে ইট লাগে 3টি। অর্থাৎ সোলিং এর কাজে 1 বর্গ ফুটে 3টি করে ইট লাগে। তো এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং এর ফর্মুলা। এটা আপনাদের জানতে হবে। অর্থাৎ 1 বর্গ ফুট জায়গা সোলিং করতে 3টি ইট লাগে। তো সুতরাং প্রয়োজনীয় ইটের সংখ্যা হবে 93.53 গুণন 3 281টি। যদি 1 বর্গ ফুট জায়গায় 3টি লাগে তাহলে 93.53 বর্গ ফুটে লাগবে 3 দ্বারা গুণ। তো এতটুকু গুণ করলে ক্যালকুলেশন করলে আসে 281টি। অর্থাৎ এই সাইজের পাইল ক্যাপ ইটের সোলিং করতে 281টি ইট লাগবে। আর এটাই হচ্ছে এই পাইল ক্যাপের উত্তর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।